হ্যালো বন্ধুরা, আমি অলিকা দেশকার ভৌমিক শিলিগুড়ির থেকে তোমাদেরকে মায়াপুরের গোশালার ভিতরে ঢুকে গেলাম। তোমাদের সাথে একটু শেয়ার করছি, তোমরা একটু দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা পুরো ভিডিও দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। দেখো তোমরা, আমরা গোশালা গিয়েছিলাম, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমরা মায়াপুর ঘুরতে চন্দ্র, এটা হচ্ছে পঞ্চম পাড়। এই দেখো, এখানে আমরা দেখতে গেছি যেহেতু কত গরু দেখছো। এই গরুগুলো দেখে আমার ছোট্টবেলার কথা মনে পড়ে গেলো। যখন বাবা ফরেস্টের চাকরি করতো তখন আমাদের একটা গোয়াল ঘর ছিল, ওটাকে গোয়াল ঘর বলে। সেই গোয়াল ঘর অনেক গরু ছিল, আমাদের জার্সি গরুও ছিল। তখন আমরা জার্সি গরুগুলাকে, ছোট ছিলাম কিন্তু গরুগুলাকে আমরা ঘাস দিতাম, আর ভাতের ফেন দিতাম, ভুসি দিতাম। তারপরে দেখো, আমরা 20 টাকা দিয়ে একটা আটি কিনে নিয়ে গেলাম, এখানেই বিক্রি করে। তোমাদের যখনই যাওয়া সব কিছু সামনে সামনে পাবা, কিন্তু টাকা লাগবে, টাকা ছাড়া কোথায় যেতে পারবে না, সবখানে টাকা। আর বাড়িতে এত টাকা ওরা 20 টাকার যদি এই কোয়াল মানে এই ঘাসগুলো না কিনি তাহলে কি হয়? তো 20 টাকা দিয়ে কিনে নিলাম। 20 টাকা কি এখনকার দিনে কিছু হয়? কিছু হয় না, বলো। একটু গরুকে খাওয়া তো শান্তি পেলাম না। তারপরে যাই হোক, ওরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ অনেক কথা বলে ফেললাম বলে তারপরে হচ্ছে গরুটাকে খাইয়ে দিলাম। আমার সাথে আমার সোনা, তারপরে আমার 2 দিদি সোনা বাবা, আমারও দেখো 3 বোন একসাথে দেখো খাওয়াচ্ছি, দেখছো? 3 বোন খাওয়াই দিলাম। তারপরে সাথে হচ্ছে সোনা বাবাগুলা, তারপরে হচ্ছে সবাই মিলে একদম গরুটাকে সবাই মিলে খাওয়াচ্ছি। আমার বড়ও খাওয়াইছিল, বর একটু ভিডিও করে দিচ্ছিল বলে বরকে দেখাতে পারলাম না। কারণ বরকে বলি যখন তখন আমার মোবাইলটা ধরো একটু ভিডিও করো, বেচারা কোন দিকে যাবে। তাও তখন আমি বরকে বললাম, তুমি ওই দেখো, আমার বর গ্রিন কালারের গেঞ্জি পরে, ওটা আমার বরকে বললাম তুমি একটু খাও, তোমাকে একটু তুলি। তারপরে ও একটু খাইয়ে নিলাম। তারপরে আমরা এখন বের হয়ে পড়লাম, ওখান থেকে বের হয়ে যাচ্ছি দেখো। তারপরে প্রচণ্ড গরম, রৌদ্র, রাস্তা আমাদের এত তাপ, কিন্তু সত্যি বলছি পায়ে লাগে না। তারপরে যেটা হচ্ছে জগন্নাথ মন্দির, ওইটাও তোমাদের হচ্ছে মায়াপুরে গেলে একটা তীর্থস্থান, দুনিয়ার মন্দির। তারপরে জগন্নাথ মন্দিরে আমরা ঢুকে গেলাম সবাই মিলে, যেহেতু আসছি। আর আমরা টোটো ভাড়া করে গেছিলাম, তো আমাদের টোটো 250 টাকা করে নিয়েছিল, 2টা রিজার্ভ করে গেছিলাম। ওখানে রিজার্ভ করতে হয় না, সামনে ঢুকতে এত টোটো এত কিছু চলে আসে, বলে মায়াপুর এখানে বলতে থাকে। তারপরে ওখানে আমরা ঢুকে পড়লাম, ঢুকে গেলাম। তারপরে ওখানে দেখো কীর্তন হচ্ছে। আর এই কীর্তন কি বলো তো, এগুলা সব হচ্ছে বিদেশি, মানে বিদেশিরা যখন তখন এখানে হরে কৃষ্ণ কৃষ্ণ করতেই থাকে। তা আমিও ওদের সাথে বসে পড়লাম। সবচেয়ে বলে আমার একটা কপাল হচ্ছে, বলে এগুলো লাকি নাকি, আমাকে যেন করতাল দিয়েছিল বাজাতে। আমি যখন নামদের বাড়িতে যখন কীর্তন হতো, আমাদের তো অনুকূলটা করে দীক্ষিত, আমি তখন ওই হারমোনি ঝাঁটাং এগুলো বাজাতাম। তখন বাবা খুব পছন্দ করতো, আমারটা নাকি ভালো হতো, হয়তো সেই কারণে আমি ভাগ্যে পেয়েছি।